ফেব্রুয়ারির আগাম দিনে ইউনূস তারিকের ঐকমত্য আলোচনায় গতি আনছে নির্বাচনী পথ পরিক্রমায় নতুন মোড়। জাতীয় নির্বাচনের সময় নিয়ে চলমান টানাপোড়েনে বিরল ঐক্য। এক টেবিলে ইউনূস ও তারিক। ভোট ফেব্রুয়ারিতে, তবে প্রশ্ন থেকেই যায়, কে কতটা প্রস্তুত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে যে অনিশ্চয়তা জমে উঠেছিল, লন্ডনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তা অনেকটাই কাটতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠক ঘিরে ছিল ব্যাপক কৌতূহল। বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়, যদি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয় তবে আগামী বছরের রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৈঠকটি হয় শুক্রবার সকালে লন্ডনের জর্চেস্টার হোটেলে। প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী আলোচনায় দুই নেতা একান্তে সময় কাটান। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, আলোচনায় তারা সন্তুষ্ট। তারেক রহমান প্রস্তাব দেন, রমজানের আগে ভোট হলে তা সবার জন্য গ্রহণযোগ্য হবে। অধ্যাপক ইউনূস বলেন, তিনি এপ্রিলের প্রথমার্ধে ভোটের আয়োজনের ঘোষণা দিয়েছিলেন, তবে প্রস্তুতি থাকলে তা ফেব্রুয়ারিতেও সম্ভব। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, এই বৈঠক নিয়ে অনেকের উদ্বেগ ছিল, যা এখন কেটে গেছে। তার ভাষায়, অধ্যাপক ইউনূস এখন এক দুঃসময়ে জাতির অভিভাবক হিসেবে পরিপক্কতা দেখিয়েছেন। একইভাবে তারেক রহমানও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তিনি বলেন, বিচার ও সংস্কার নিয়ে সরকার ও বিএনপির বড় কোনো মতবিরোধ নেই। মূল পার্থক্য ছিল নির্বাচনের সময় নিয়ে, যেটাও এখন অনেকটাই মিটেছে। যদি এই বৈঠক ও ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে দেশের অনেক রাজনৈতিক দল, তবু প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি। তাদের বক্তব্য, সরকারের পক্ষ থেকে কেবল একটি দলের সঙ্গে যৌথভাবে নির্বাচনের সময় ঘোষণা কতটা নৈতিকভাবে গ্রহণযোগ্য তা নিয়ে সংশয় রয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদ ও বিচার সংস্কারের রোডম্যাপ চূড়ান্ত করার পরই নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। তাদের দাবি, সরকার বিএনপির দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, তবে কি সরকার এপ্রিলের ঘোষণা থেকে সরে এসেছে? জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, সবকিছু নির্ভর করছে প্রস্তুতির উপর। সংস্কার ও বিচার বিষয়ে অগ্রগতি হলে ফেব্রুয়ারির প্রথমার্ধেও ভোট সম্ভব। নির্বাচন কমিশন কবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে তা জানতে চাইলে বলা হয়, এই দায়িত্ব কমিশনের। তবে সরকারের পক্ষ থেকে যথাসময়ে প্রস্তুতি শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। যৌথ বিবৃতিতে সংস্কার, বিচার প্রক্রিয়া বা জুলাই সনদ নিয়ে স্পষ্ট কিছু বলা না হলেও বিএনপি নেতা আমির খসরু জানান, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তার বক্তব্য, আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছি। ঐক্যবদ্ধভাবে এ কাজ করতে হবে, শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচন পরবর্তী সময়েও। তারেক রহমান দেশে কবে ফিরবেন এ প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, যখন ইচ্ছা তখন ফিরতে পারবেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগ এবং তার বিচার নিয়ে আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নে খলিলুর রহমান জানান, বিচার ও সংস্কারের অগ্রগতির বিষয়টি বিবৃতিতে উল্লেখ আছে এবং সরকার আত্মবিশ্বাসী নির্বাচনের আগে এতে দৃশ্যমান অগ্রগতি হবে। এই আলোচনার ভিত্তিতে এখন অপেক্ষা শুধু নির্বাচন কমিশনের নির্দিষ্ট তারিখ ঘোষণার। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আদৌ সম্ভব কিনা তা নির্ধারণ করবে রাজনৈতিক সদিচ্ছা, প্রস্তুতির অগ্রগতি এবং জাতীয় ঐকমত্য। নির্বাচনের সময় ঠিক হলেও সব দল কি ঐকমত্য হবে? আপনার দৃষ্টিতে এই সমঝোতা কতটা গুরুত্বপূর্ণ? মতামত দিন কমেন্টে। ধন্যবাদ।